আজ রাত বাজে 11টা। এত রাতে ভিডিও স্টার্টিং করলাম কি কারণে? অবশ্যই কারণ আছে। তো কালকে ছিল মাহে রমজান, তোমরা হয়তো সবাই জানো। তো মাহে রমজানে রোজা থাকবো না সেটা কি করে হয়? রোজা থাকবো যেহেতু রাতে উঠতে হবে, সে কারণে আমি অ্যালার্ম লাগিয়ে দিচ্ছিলাম মোবাইলে, যাতে তাড়াতাড়ির মধ্যে আমি উঠতে পারি। এই মাহে রমজানটা প্রত্যেকটা মুসলমানের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ মাস। এক বছরের টোটাল 12টা মাস। 12টা মাসের মধ্যে একটা মাস যদি আমরা না খেয়ে থাকি তাহলে আমাদের কিচ্ছু হবে না। এই মাহে রমজানটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কে কে এই রমজান মাসে রোজা দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তো আমি অ্যালার্ম লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার অ্যালার্মে আমি উঠতে পারিনি বলতে আমার একটা খুবই প্রিয় মানুষ আমাকে অ্যালার্মের আগে ফোন করে আমাকে জাগ্রত করে দিয়েছে যে ওঠো, ফ্রেশ হও এবং খানা খাও, সময় অনেকটা কম, নাহলে খেতে পারবে না রাতে। তো আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ডাইরেক্ট বসলাম খেতে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করার পর শুয়ে পড়েছিলাম। সারাটা দিন অবশেষ ভালোই কাটলো। আজকে ফার্স্ট রোজা হিসাবে যেভাবে কষ্ট হওয়ার কথা ছিল আমার তেমন কোনো রকমের কষ্ট হয়নি। আমি বুঝতেই পারিনি যে সারাদিনে আমি রোজা ছিলাম, বা অন্য দিন যেমন সারাদিনে 2-3 বার খেতে লাগে, আমার সেই রকম কিছু মনে হয়নি। তো এই ভাষাটাকে ডাকছিলাম, ভাষাটাকে ডেকে বলছিলাম যে আমাকে সাইকেলটা তাড়াতাড়ি দিয়ে আমি মসজিদে যাব, আমার টাইম অনেকটা কম। তো ভাস্তার কাছে সাইকেল নিয়ে ডাইরেক্ট চলে আসলাম মসজিদে এসে দেখলাম একটা ভাই আগে এসে ইফতার মাখা কমপ্লিট করে দিয়ে ইফতার সবার কাছে দিয়ে দিয়েছে। কারণ আমি যে সময় মসজিদে গিয়েছিলাম সে সময়ে 8 থেকে 10 মিনিট বাকি ছিল, এর মধ্যে আজান পড়তো মসজিদে। তার জন্য ওই ভাইটা আগে গিয়ে সবাইকে ইফতার দেওয়া কমপ্লিট করে সে বসে পড়েছিল। এখন আমরা অপেক্ষা করছিলাম আজানের জন্য। আজান দিলে আমরা ইফতার খাওয়া চালু করব।